আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সমন্বয়ক থেকে উপদেষ্টা হয়েছেন নাহিদ ইসলাম। উপদেষ্টা হওয়ার পর তিনি অনেক বড় বড় কথা বলেছেন যে যারাই আমরা উপদেষ্টা মণ্ডলীতে আছি তাদের টাকার স্বচ্ছতা খবর জনগণকে দেওয়া হবে, এবং আমি যদি উপদেষ্টা মণ্ডলী থেকে পদত্যাগ করি আমার স্থাবর সম্পত্তি কতটুকু আছে এবং আমি কত টাকার মালিক সকল কিছু দেখেই কিন্তু পদত্যাগ করব। অবশেষে তিনি ১.৫-২ মাস আগে পদত্যাগ করেছেন, এবং পদত্যাগ করার পর ওনার ব্যাংক অ্যাকাউন্টের হিসাবে দেখানো হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা তার ব্যাংকে আছে, এবং স্থাবর অস্থাবর সম্পত্তি তেমন বেশি নেই। এই ১.৫ মাস পরে কিন্তু দেখেন তার চলাফেরা আরো আগের থেকেও আপগ্রেড হয়েছে, এবং অনেক গাড়ি বহন নিয়ে চলাফেরা করে। অলরেডি তিনি তো একটি রাজনৈতিক দলের আহ্বায়ক হয়ে গিয়েছেন। উনি যে লাইফ লিড করেন এতদিনে কিন্তু যত টাকা তিনি ব্যাংকে দেখিয়েছিলেন সে টাকা শেষ হয়ে যাওয়ার কথা, এবং তার ১০ গুণ লাগার কথা। এখন তার টাকার উৎস কোথা থেকে আসে? সে তো এখন কোনো জবও করে না, এবং তার স্ত্রীও কোনো জব করে না। তার পৈতৃক ভাবেও যে আহামরি টাকা পয়সা আছে এই ধরনের লাইফ লিড করার জন্য সেটাও না। তিনি গতকালকে ঢাকার এক জায়গায় পায়ে ব্যথা পান, এবং তিনি ওই ব্যথা পাওয়ার জন্য ঢাকায় কোনো মেডিকেলে ট্রিটমেন্ট না করিয়ে তার স্ত্রী সহ বিমানে করে আল হারামেন একটি হসপিটালে চলে যায় সিলেটে। ওই হসপিটালের মালিক হচ্ছেন নাসির। তিনি আল হারামেন যে পারফিউম আছে ওই ব্র্যান্ডের মালিক। তিনি নাকি আওয়ামী পন্থী ছিল, এবং আওয়ামী লীগের আমলে অনেক টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন। এখন নাহিদ ইসলামের সাথে নাকি ওই মালিকের আল হারামেনের মালিকের সাথে সখ্যতা গড়ে উঠেছে। নাহিদ ইসলামরা যতই বড় বড় কথা বলুক, যতই ফাফরবাজি করুক, তারা ওই সেম ধারা অব্যাহত রেখেছে। আওয়ামী লীগের আমলে যেসব নেতারা এইরকম ধান্দাবাজি করে চলতো, দলের নাম বিক্রি করে শেখ হাসিনার নাম খারাপ করে, এই নাহিদ ইসলামরাও কিন্তু সেম ক্যাটাগরির রাজনীতি করতেছে। তারা ১ টাকা ২ টাকা খায় না, তারা এখন কুটিতে খেলে। তারা বড় বড় আওয়ামী লীগের যেসব বড় বড় ব্যবসায়ীরা ছিল তাদেরকে টার্গেট করে তাদের থেকে সুবিধা নিচ্ছে, টাকা হাতিয়ে নিচ্ছে। তার এখন হেলিকপ্টারে গিয়ে সিলেটে চিকিৎসা করার দরকার কি ছিল? ঢাকাতে তো করাতে পারতো। মানে টাকা রাখার তার জায়গা নাই। এবং মৌলভীবাজারের একটি হোটেলও কিন্তু তার স্ত্রী সহ রাত্রি যাপনও সে ওইখানে করেছে। তার কথা হচ্ছে আমার টাকা আছে, আমি তো খরচ করার জন্য জায়গা তৈরি করতে হবে, ওয়ে তৈরি করতে হবে। সে কারণে আমি ট্রিটমেন্ট সিলেটে যেয়ে করবো না সিঙ্গাপুরে যেয়ে করবো, কোনো সমস্যা নেই। কিন্তু তারা জনগণকে সততার বুলিয়ে আওড়ায়। আমরা বাঙালি জাতি সুযোগের অভাবে সৎ। এতদিন তারা সুযোগ পায় নাই, এজন্য কেউ ভার্সিটির মধ্যে চা বিক্রি করেছে, কেউ লেগুনা চালাবে বলেছে পড়ালেখা করে, কেউ হেল্পারি করবে বলেছে পড়ালেখা করে কি হবে, কেউ ট্যাক্সি চালাবে বলছে কি হবে। এখন তো তারা পড়ালেখার দরকার নাই, তারা ডাইরেক্ট রাজনীতি করে ২৪-২৫ বছর বয়সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, উপদেষ্টা হয়ে গিয়েছে। আওয়ামী লীগকে গালি দিলেই তাদের টাকা। যত বেশি আওয়ামী লীগকে গালি দিবে, যত বেশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে বলবে, তত বেশি আওয়ামী লীগের যারা ব্যবসায়ীরা ছিল তাদের সাথে সখ্যতা রেখে তাদের থেকে টাকা হাতিয়ে নিবে। আর জনগণ যখন জিজ্ঞেস করবে তাদের নাম জানতে চাই, তখন বলবে তাদের সিকিউরিটির কারণে নাম বলা যাবে না। নাম না বলার কারণেই হচ্ছে তারা আওয়ামী পন্থী ছিল। এখন জনগণের কাছে যদি বলে নাম, মানে বাংলাদেশের জনগণ চিনে যাবে যে আওয়ামী পন্থীর কাছ থেকে তারা টাকা নিচ্ছে এবং সুযোগ সুবিধা নিচ্ছে, টাকা হাতিয়ে নিচ্ছে। জনতাকে থু থু দিবে, সে কারণে তারা নাম বলে না। আর আজকে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। বাংলাদেশে রাজনীতিতে যে আসে সে যতই ভালো কথা বলুক, একটু সুযোগ সুবিধা পেলে জনগণকে লুটে পুটে খায়, টাকার পাহাড় গড়ে তোলে। কারণ তারা চিন্তা করে আমার যদি অবস্থা খারাপ হয়ে যায় আমি তো বিদেশে পালিয়ে যেতে হবে। বিদেশে পালিয়ে গেলে যাতে আজীবন আমার ১৪ গোষ্ঠী খেতে পারে সে পরিমাণ টাকা লুটে পুটে বাংলাদেশের জনগণকে ব্রেন ওয়াশ করে কামিয়ে নিতে হবে। নো ওয়ে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির বাস্তব প্রেক্ষাপট। এই নাহিদ ইসলাম হচ্ছে, এই পেটলা নাহিদ হচ্ছে, এই সাজিদ আলম হচ্ছে, এই মলম হাসনাত হচ্ছে, এবং আরো যারা যারা কথিত সমন্বয়করা আছে, এই পাগলা মাসুদ হচ্ছে, এরা ষড়যন্ত্র উদাহরণ এবং তার প্রমাণ। ধন্যবাদ সকলকে।